আমাদের যে রাজনীতি সেটার নাম হচ্ছে কি দাওয়া। সেটার নাম কি দাওয়া। দাওয়া দ্বারা কি হবে? দাওয়া দ্বারা প্রচলিত পন্থায় আমরা কাজ করব না, কিন্তু আমরা পুরো সিস্টেমটাকে মৌলিকভাবে আমরা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। তখন মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আখলাক পরিবর্তন হয়ে যাবে, চেতনা পরিবর্তন হয়ে যাবে, সমৃদ্ধি, অর্থনীতি সবকিছু ভিন্ন রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। সেটা কিভাবে হবে? ধরেন বিদ্যমান সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা এদেরকে দাওয়াত দিব। আংশিক কেউ পরিবর্তন আসবে, কারোর মধ্যে পূর্ণ পরিবর্তন আসবে। আমার দাওয়াতের প্রেসারে দেখবেন সংসদের ভিতরেও দেখবেন যে কিছু জিনিস আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এই যে শিক্ষামন্ত্রী বর্তমান, উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে সবাই ওনার কাছে যাওয়া শুরু করছেন। আর আমার এমন ভাগ্য, ওনার কাছে আমি 1 নম্বর যাওয়ার কথা ছিল, যেহেতু শিক্ষার হচ্ছে আমার মূল এজেন্ডা। এখন ওনার কাছে যেতে পারিনি, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা রহমত। মন্ত্রী হওয়ার আরো 1 বছর আগেই প্রায় আমি তার সাথে আমার বিরাট একটা মিটিং হয়েছিল। আমি তো জানতাম না উনি মন্ত্রী হবে, উনি জানতাম না উনি মন্ত্রী হবে, উনি জানতাম মন্ত্রী হবে। উনি আমার পাশে নর্মালি বসা ছিল একটা সেমিনারে। আমার ডান পাশে একদম বড় ব্যক্তি ছিলেন, এর পাশে আমরা বড় একটা সেমিনার করছি ঢাকায়, বিরাট একটা সেমিনার করছি। উনি রসিদ করতে পারবেন সেটা। এই যে দাওয়াত দিয়ে ফেলছি আমরা, একদিনেই এখানে পুরো শিক্ষাকে ইসলামী করতে পারবো না, কিন্তু অন্তত মন্ত্রীকে আমার আশেপাশে অন্তত যারা যে সময় আছে এদেরকে আমরা ইসলামের দিকে আমরা সলভ করতে পারবো কিনা? আওয়ামী লীগ কত দুর্দান্ত, কত ইসলাম বিদেশি ছিল। আপনার নৌফেলকে চিনেন? নৌফেল শিক্ষামন্ত্রী ছিল। নৌফেল তো আমার চিরাঙের মানুষ, এবং অনেক দুঃসম্পর্কীয় আমাদের সেই ইয়ে লাগে, আমার শ্বশুর দিদি আত্মীয় লাগে। চিরাঙের সবাই সবার আত্মীয়। চট্টগ্রামে, ঢাকা আবার হচ্ছে একবার ব্রাটিশ, ঢাকাতে সারা দুনিয়ার মানুষ, চিরাঙে স্থানীয়রা সবাই পলিটিশিয়ানরা সবাই সবার আত্মীয়। যাই হোক, এটা ওগুলো কোনো কথা না, আদর্শিক আমরা দূরত্ব জীবন। আমি মোদিন চৌধুরীর সাথে আমি একবার দেখা হয়েছে সম্ভবত ওর আব্বার সাথে, তো ওকে যোগাযোগ নেই আমাদের। কিন্তু সে মন্ত্রী হবার পরে আমি তার সাথে দেখা করছি, নৌফেল মন্ত্রী অবশ্য। সুবহানাল্লাহ, সে এমনভাবে প্রভাবিত হয়েছে। আমার সাথে এক ভাই ছিল, আমার এক বড় ভাই, বলে নফুল ভাই আপনি কি নামাজ পড়েন? আপনি নামাজ পড়েন? ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, আপনি নামাজ পড়েন না কেন? আমি বড় ভাই বললাম, আপনি এভাবে জিজ্ঞেস করেন মানুষকে? এই যে একটা আমরা কথা বলি। তারপর বললাম যে আপনার পুরো সিলেবাসটা যে ভুল সিলেবাস, আমরা এটা মানি না। আমি অনেকগুলো ভলিউম নিয়ে গেছি আমার কাছে, অনেকগুলো ভলিউম নিয়ে গেছি, সরাসরি সে হাসিনাকে দিয়েছে এগুলো ভলিউমগুলো। কাজ কি হয়েছে না হয়েছে এটা পরে বলবো। আমরা আবার অন্য জায়গা দিয়ে আবার আরো পাওয়ারফুল জায়গা দিয়েগুলো দিচ্ছি এগুলো। তখন শিক্ষা নিয়ে কিছু বিতর্ক হচ্ছিল। আলহামদুলিল্লাহ, সরকার অনেক সিদ্ধান্ত, আওয়ামী লীগ আমলে অনেক সিদ্ধান্ত তারা বাতিল করছে আলহামদুলিল্লাহ। দাওয়াতের প্রেশার, দাওয়াতের প্রেশার। দাওয়াত মানে কি? দাওয়াত মানে হচ্ছে চেয়ারটাতে বসে আছে। রাজনীতি মানে হলো চেয়ার থেকে হারুন সাহেবকে লাথি মেরে দূরে দিয়ে আপনি বসবেন, মানে আমার উঠে দিবেন, আপনি বসবেন। এটা হচ্ছে পলিটিক্স। দাওয়াত হচ্ছে ঠিক আছে হারুন সাহেব আপনি থাকেন, দুইটা অপশন, হয়তো আপনাকে বাদ দিয়ে আমি বসবো, অথবা আপনি আছেন। ফার্স্ট অপশন হচ্ছে আপনি থাকবেন, সমস্যা নাই, কিন্তু আপনি এখন শিরিকের পূজারী হয়ে আছেন। আপনি এখন ওমর খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু আপনি মুশরিক। দাওয়াত হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে মূর্তির পূজার থেকে তাকে মুজাহিদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব বানিয়ে ফেলবে তাকে, ব্যক্তি কিন্তু ওইটাই। কিন্তু চেয়ার নিয়ে টানাটানি হবে না, চেয়ার থাকবে, কিন্তু প্রেশার, দাওয়াত। আমাদের পলিটিক্সটা এটা। রাজনীতিবিদদেরকে সে রাজনীতি করবে, কিন্তু ওখানে তার মানুষকে আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। অনেকগুলো মাহফিল এখানে হয়েছে। আজকেরটা হচ্ছে বিশেষ কিছু আলাপ, কিভাবে আপনারা সমাজের মধ্যে দাওয়াতের জাগরণ তুলবেন। আপনাদের অনেকে আমরা পতাকা নিয়ে কি করতেছি, মানে ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, ক্যাম্পেইন করে, এটা কিন্তু আরো বেশি জরুরি, পতাকার চেয়ে বেশি জরুরি। কথা ঠিক কিনা? আপনি এলাকার মধ্যে 10-20টা পতাকা স্মরণ করলেন, কিন্তু ফজর নামাজে মুসল্লি হতে পারলো না। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো আপনারা যারা আজকে এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে দাওয়াতের কর্মশালা। হাদিসের মধ্যে আছেন, সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন হযরত সুফিয়ান, যে ইয়া রাসূলুল্লাহ কুল্লি কালিমাতান লা আসআলু আনহা বা'দাক, আপনি আমাকে একটা কথা বলেন, আমি যেন আপনার পরে আর কিছু জিজ্ঞেস করতে না হয়। আমি এমন একটা নসিহত আমাকে দিবেন যেন আপনার পরে আর কাউকে আমাকে যেন কিছু এই সম্পর্কে জিজ্ঞেস করতে না হয়, এমন একটা গভীর আমাকে নসিহত দেন। রাসূল এটা শুনে প্রথমে চুপচাপ হয়ে গেছেন, চুপ ছিলেন। আমরা সাধারণত দেখা হলে কি বলি, হুজুর একটু নসিহত করেন। উনি সেটা বলেন নাই, উনি বলেন যে কুল্লি কালিমাতান লা আসআলু আনহা বা'দাক,
আমাকে এমন একটা গভীর নসিহা দিবেন যে নসিহা আমাকে আর জগতের কেউ আর করার দরকার নেই ওই নসিহাটা। এবং ওই নসিহাটা যেন আমার জীবনের মৌলিক একটা যেন যথেষ্ট আমার শিক্ষা, কাউকে যেন আমাকে জিজ্ঞেস করতে না হয়, এমন একটা নসিহত দেন। একটা কথা বলবেন, উল্লেখ কালিমাতান, বেশি কথা বলবেন না আপনি ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথা বলবেন, এক বাক্যে আপনার আমাকে একটা দিক নির্দেশনা দেন। জটিল প্রশ্ন না এটা, ঠিক কিনা? নবী যিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, ওনাকে বলতেছেন আপনি আমাকে মেনশন করে দিচ্ছেন যে একটা কালেমা দেন, একটা কথা দেন, একটা বাক্য, শুধু একটা বাক্য বল, বেশি কথা বলবেন, বেশি কথা আমি নিতে পারবো না, ওই একটা কথা আমার জন্য যেন যথেষ্ট হয়ে যায়। এই হাদিসটা অনেক গভীর, এই হাদিসটা অনেক খুব জটিল একটা হাদিস। রসুল নিজেই ওনার প্রশ্নের ধরন দেখে উনি নিজে রসুল্লাহ থমকে গেছেন, ওরে আল্লাহ এর তো জটিল প্রশ্ন এটা, এমন কি কথা আমি তাকে বলবো যেটা সারা জীবন তার জন্য যথেষ্ট, এবং সে আর কারোর কাছ থেকে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন তার থাকবে না। আমার মৃত্যুর পরেও সে সারা জীবন ওই একটা কথার উপর সে টিকে থেকে সে জান্নাত পেয়ে যাবে। তো রসুল্লাহ নিজেই চিন্তা করেন যে কি বলতে পারি তাকে, আমি নামাজের কথা বলবো, জিহাদের কথা বলবো, জাকাতের কথা, হজের কথা, কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শর্টকাট কথা, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হে আমার সাহাবী, তুমি হৃদয় থেকে বলো আমানতু বিল্লাহ, এবং ওই আমানতু বিল্লাহ কথার উপরে, ওই দর্শনের উপরে, ওই কালিমার উপরে, ওই বক্তব্যের উপরে তুমি ইস্তিকামত থাকবা। ইস্তিকামত মানে আল কিয়াম আলা ওয়াজহিল ইনতিসাব, আল ইতিদাল ওয়াল কিয়াম আলা ওয়াজহিল ইনতিসাব, একদম সোজা দাঁড়িয়ে থাকা, না ডান দিকে হেলবেন না বাম দিকে হেলবেন, না সামনের দিকে ঝুঁকবেন না পেছন দিকে ঝুঁকবেন, একদম স্থির থাকা। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম আমি আবার সরে গেলাম। ইস্তিকামত মানে একদম দাঁড়িয়ে থাকা, একদম দাঁড়িয়ে থাকা, এখানে আর সরাসরি নেই, গেলে শেষ পর্যন্ত ওটাকে স্থির থাকা। আমরা অনেক সময় সত্য কথা বলি, আমল করি, আমাদের সমস্যাটাকে আমরা ঠিকই আমল করি, ইস্তিকামত নেই। রমজান আমরা অনেক আমল করছি, রমজানে সে ইস্তিকামত আমাদের মধ্যে নেই। ৮০,০০০ নারী পুরুষ বাংলাদেশ থেকে গিয়েছে আমাদের সাথে হজের মধ্যে, ৮০,০০০ বেশি হজ, হ্যাঁ এবছর, আর অন্য বছর তো আগে তো আরো বেশি যেত। আমরা আমাদের যে ফ্লাইটে আমরা আসছি ওখানেই দেখছি আমরা মানুষ নামাজ পড়ে, এরা সব হাজি যাচ্ছিল, অনেক সবাই না, অর্ধেক হাজি পড়ছে, অর্ধেক হাজি দেখছে এরা নারী পুরুষ নামাজ পড়ে না, মাগরিবের নামাজ না, এশার নামাজ না, ফজর নামাজ, ৩ ওয়াক্ত নামাজ পড়া করছে আমার চোখের সামনে, তার নামাজ পড়া নেই। প্লেনে উঠলে কি নামাজ পড়া যায় না নাকি? কে বলছে পড়া যায়? অনেকদিন ইশারা দিয়ে পড়ছে, আমি ইশারা দিয়ে পড়ি না, একবার পশ্চিম দিকে উজু করে দাঁড়িয়ে নামাজ পড়ছে আমরা বিমানের ভিতরে। যদিও ওই ফ্লাইটের মধ্যে এরকম এটা সিস্টেম নাই, উজু করার সিস্টেমও নাই, দাঁড়িয়ে নামাজ পড়ার সিস্টেমও নাই, নামাজের জায়গাও নেই, কিন্তু সবটা আমরা ব্যবস্থা করে নিয়েছি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, এটা কোনো ইয়ে খেলে যাতে না হয়ে যাবে। তো আপনি একবার হাজার আসবাদে চুমোচুমি করলেন গিয়ে, আরফাতের ময়দানে আপনি ওখানে কান্নাকাটি করলেন, এত ডামাডুল পিটিয়ে ডাকডুল পিটিয়ে হজ করতে গেলেন, হাজি সাহেবের লকম নিয়ে আসলেন, তো আসার সময় নিজেই তো আপনি ফজর নামাজ আপনি নামাজ ত্যাগ করলেন। সবার কথা বলছি না, হাজ একটা বড় অংশ, বিরাট একটা অংশ, মনে কি বলবো। এরপর আল্লাহ জানে দেশে আসার পরে পর্দার বিধান নাই, আমল নাই, মসজিদে আমরা যাই না। নামাজ না পড়া কাফেরদের চিহ্ন, নামাজ ঘরে পড়া মুনাফিকদের চিহ্ন। আপনি নামাজ পড়তেছেন না, নামাজে পড়েন না, তাহলে আপনার সাথে সাদৃশ্য কাফেরদের সাথে। কার সাথে? কাফেরদের সাথে সাদৃশ্য, যারা নামাজ পড়ো না। বলো না আমি তো মুসলিম, আমি তো নামাজ পড়ি, মসজিদে আসি না, কোথায় পড়ি? ঘরে পড়ি, মুনাফিকদের মতো। মুনাফিকের নামাজ কোথায় পড়তো? ঘরে পড়তো। নামাজ পড়তে হবে এবং সেটা মসজিদে পড়তে হবে এবং সেটা নিয়মিত পড়তে হবে, এটাকে বলে ইস্তিকামত। এটাকে কি বলে? ইস্তিকামত। রমজানে যেই ইবাদতগুলো করছি, তওবা করছি রমজানে হারাম কাজ থেকে বিরত ছিলাম, মিথ্যা কথা থেকে বিরত ছিলাম, অনেকগুলো কাজ আমরা করেছি, কোরআন বেশি শুনেছি, পড়েছি। এই ধারাবাহিকতা আমাকে রমজানের পরও আমাকে অব্যাহত রাখতে হবে, এটাকে বলে ইস্তিকামত। রমজান আপনি কোরআন খতম দিয়েছেন, রমজান শেষ, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস 11 দিন হয়ে গেল, রমজান শেষ হয়েছে, 3 মাস 11 দিন। এই 3 মাস 11 দিনে আপনি কোরআন খতম দিতে পারেননি,
10 পারা কোনো সময় পড়ার নেই, 30 পারা দূর কথা 10 পারাও পড়ার নেই। অনেক আছে যারা 1 পারাও পড়ার নেই। তাহলে বুঝে গেল আপনার রমজানটা কবুল হয় নাই, আপনি ইস্তেকামত নেই। রমজান আপনি আমল করছেন, এখন এটা ইস্তেকামত নেই আপনার। আমার ভাইরা, আমার কথা বলে একটু ধারাবাহিক বোঝার চেষ্টা করবেন। এগুলো তো আমি আমলের কথা বললাম, আমি নামাজের কথা বললাম, হজের কথা বললাম, রমজানের কথা বললাম, রোজার কথা বললাম। এগুলো সব পড়ে, এগুলো তাও আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। নামাজ পড়েন নাই, হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। রোজা রাখেন নাই, হয়তো ক্ষমা করতে পারেন। হজ করেন নাই, হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন। যাকাত দেন নাই, হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন যদি তওবা করেন, অথবা আল্লাহ যদি দয়া লাগে বা কোনো একটা কারণ আল্লাহ হয়তো ক্ষমা করতে একটা সুযোগ আছে। কিন্তু এই সবের ঊর্ধ্বে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আকীদা এবং ঈমান এবং তাওহীদ। এখানে নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স, ফুল স্টপ। এখানে আল্লাহ ক্ষমা করবেন না। কেন? স্থিরতা এটা প্রথমে লাগবে ঈমানের উপরে। ওই সাহাবী যখন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আমাকে একদম এক বাক্যে একটা কথা বলবেন, এক বাক্যে একটা কথা বলবেন, এটা আমার সারা জীবনের মশাল হবে। আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, যেন জিজ্ঞেস করতে না হয় আমার এই সম্পর্কে। চূড়ান্ত আমাকে একটা কথা বললাম, একটা কথা বললাম। রাসূলুল্লাহ বললেন কি, আমানতু বিল্লাহ। তুমি কালেমা এটা উচ্চারণ করো, আমানতু বিল্লাহ তুমি বলো। সুম্মা ইসতাকিম, এরপর তুমি এই কালেমার উপর তুমি কি থাকো? হ্যাঁ, ইস্তেকামত থাকো, এটার উপরে, এই ওয়াদার উপরে তুমি বহাল থাকো। ইস্তেকামত মানে কি? আমি যে আমানতু বিল্লাহ বলছি, আল্লাহ ছাড়া আমি আর কাউকে আল্লাহর সাথে কোনো কাজে আমি শরীক করবো না। আমরা ডাইরেক্ট মূর্তি পূজা করি না, কিন্তু আমরা খেলাধুলা পূজা করি। আমরা আজকে অনেকে বলতে চাই এটা স্বাভাবিক, এটা একটা বিনোদন। কিসের বিনোদন? আবার মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছে, আমরা কাফেরদের কাছ থেকে শিক্ষা ভিক্ষা করি, টাকা পয়সা ভিক্ষা করি, বিজ্ঞান ভিক্ষা করি, অস্ত্র ভিক্ষা করি। খেলা পর্যন্ত তাদেরকে শিখতে হবে না। আমার শরীরে জোর নেই, শক্তি নেই আমার শরীরে, ফুটবলে লাথি মানে আমি গোল দিতে পারি, ওইটাও ওদের থেকে শিখতে হবে, ওইটাও আমার দেখতে হবে ওদের কাছ থেকে। হ্যাঁ, কাফেররা কেমন? আমার 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 শক্তি নেই, আমার হাঁটু নাই, আমার কিক করার মতো এরকম আঙ্গুল নেই পায়ের মধ্যে। ওইটা আমার কাফেরকে দেখতে হবে, যে কাফের কিভাবে গোল করে, কাফের কিভাবে খেলাধুলা করে, কাফেরকে দেখতে হবে আমার। ভাই কোন পর্যায়ে গেছি আমরা, আজকে দেখেন। ওইটা আমার তাকাইতে হবে, ওইটাও নাকি একটা বিশাল বিনোদন। খেলাধুলা তোমরা করো। ইসলাম তো খুবই একটা ধর্ম, মানে উদার একটা ধর্ম এবং সুস্থ মানুষের ধর্ম, এবং সবসময় একটা ডেডিকেটেড ধর্ম ইসলাম, যেখানে সবসময় আপনাকে মোবিলাইজেশনও রাখে। ইসলাম সবসময় আপনাকে কাজের মধ্যে রাখে। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হ্যাঁ, ব্যবসা করতে হবে, বিয়ে শাদী করতে হবে, হ্যাঁ, মানুষকে সাহায্য করতে হবে। হজের কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট হজের মধ্যে। তো ইসলাম তো আপনাকে সবসময় কাজের মধ্যে রাখতেছেন। তো যে ইসলামের মধ্যে নামাজের মতো কষ্ট আছে, নামাজে কি পরিমাণ কষ্ট। রমজানের সারা দিন রোজা রেখে আমরা রাতের বেলা আবার দাঁড়িয়ে যাচ্ছি আবার। হ্যাঁ, জিহাদের মধ্যে আরো বেশি কষ্ট। যে ইসলামের মধ্যে হজের কষ্ট, যে ইসলামে জিহাদের কষ্ট, যে ইসলামে রোজার কষ্ট, যে ইসলামের মধ্যে নামাজ পড়ার কষ্ট, সেই ইসলামে তো এই যে সামান্য ফুটবল খেলে একটা দুটো গোল একজনকে একজন মারা, এটা কোনো ব্যাপার নাকি আমাদের জন্য? এটা কোনো ব্যাপার? একটা খেলা কতক্ষণ চলে? এটা চলে খেলাটা 90 মিনিট চলে। আমরা তো আরফার ময়দানে তো ডবল 90 মিনিট দাঁড়াইছিলাম রোদের মধ্যে। ও খুব ঠিক কিনা? হ্যাঁ, তারপর ঘন ঘন তাওয়াফ, পুরা হেরামের পুরো এলাকারে তো প্রায় তো ওইটা হোটেল থেকে শুরু করলে পুরো সব তাওয়াফ সব মিলাইয়া তো প্রায় তো 4-5 কিলোমিটার কম না এটা। যে মুসলমান এমন একটা বিরাট মোবিলাইজেশনের মধ্যে আছে, মোবিলাইজেশন, তো সেই মুসলমান কিভাবে বিজাতীয় দৌড়াদৌড়ি এটা নিয়ে বিনোদন করতে পারে? এটা হচ্ছে আমাদের ইস্তেকামতের সমস্যা। তো যাই হোক, এখন আমরা যেটা করব, ঈমান, প্রথমে ঈমান এবং আকীদা এবং তাওহীদ, দুটো জিনিস আমি এখানে শুরু করতে চাই। প্রথমে দাওয়াতের কথা বলছিলাম। আপনি সমাজকে দাওয়াত দিবেন, সমাজে দাওয়াতের কথা বলবেন। দাওয়াত এটা পরে, দাওয়াতের আগে হচ্ছে আগে নিজে আমল করা।
নিজে কি করা? আমল করা। আমলের আগে হচ্ছে কি ঈমানের বিষয়টা। আমি এখান থেকে কথাটা করতে চাই। বর্তমানে আমাদের পুরো মুসলিম জাতির সংকটটা কোথায়? নামাজ ছেড়ে দিয়েছে, রোজা রাখতেছে না, জিহাদ করতেছে না, হজ করতেছে না, বা ইসলাম বিধান পালন করতেছে না, নারী পুরুষের ফ্রি ম্যাক্সিং, নারী পুরুষের এই অবাধ মেলামেশা, মানে জাকাত দিচ্ছে না, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি জুলুম নির্যাতন হচ্ছে। এগুলো অনেকগুলো আমলের সমস্যা আছে, অনেকগুলো আমলের সমস্যা আছে। কিন্তু আমলের সমস্যাটা যতটা, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ঈমানের সমস্যা। কিছু সমস্যা, ঈমানের সমস্যা। আমরা ওনার কাছ থেকে তারপরে আমাদের আশা থাকবে। দেখুন, একটা কথা বলি, আপনার বিরক্ত হবেন, একটু কথা লম্বা না হলে বুঝে আসবে না। ইসলামে পাপ করা একটা পাপ, পাপের কারণে আমরা হতাশ হবো, এটা আরেকটা পাপ। যেমন ধরেন আপনি নামাজ পড়তে পারেন নাই, দাঁড়িয়ে রাখতে পারেন নাই, বা আমল করতে পারেন নাই, তা আপনাদের একটা হতাশ আছে, ইস আমি তো খুব খারাপ মানুষ, আমি খুবই একজন মানুষ। তো হয় কি, বহু চেষ্টা করছি মোবাইলের খারাপ ছবি দেখে বাঁচবো, কিন্তু বাঁচতে পারলাম না। বহু চেষ্টা করছি গালাগালি করবো না, কিন্তু বাঁচতে পারলাম না। বহু চেষ্টা করছি যে দুর্নীতি থেকে বাঁচবো, ঘুষ, দুর্নীতি। এখন কয়েকদিন আগে এই দুর্নীতির বের করছে রিপোর্ট একটা সংস্থা, বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আপনার পাসপোর্ট অভিযোগে, বিচার ব্যবস্থায়, বিভিন্ন সংস্থাগুলোতে দুর্নীতি হয়ে থাকে। তো আপনি বারবার দুর্নীতি বাঁচতে পারতেছেন না, তো আপনার মধ্যে একটা হতাশা আসে। তো একটা পর্যায়ে কি হয়, গুনার থেকে বাঁচতে আপনি থাকছেন, আপনার মধ্যে একটা প্রেরণা আছে, পরে বাঁচতে না পেরে হতাশে এসে পুরো আল্লাহর রাস্তা নষ্ট হয়ে গেছে, আপনার এগুলো সম্ভব নেই। এগুলো হতাশা কিন্তু আরেকটা পাপ, নামাজ না পড়া আরেকটা পাপ। আর নামাজ না পড়ার কারণে যে হতাশা আসছে, হতাশা এটা হচ্ছে কি 2 নম্বর পাপ। এটা কি 2 নম্বর। এই জন্য যে যত গুনাহ করি না কেন, সবাইকে আল্লাহর প্রতি একটা আস্থা রাখতে হবে। আল্লাহ আমি যত খারাপ হই না কেন, কিন্তু আমার আল্লাহ তার চেয়ে আরো বড় কি, রহমানুর রহিম, ঠিক কিনা? আল্লাহ মতো একবারে জাহান্নামে শেষ পর্যন্ত কি করবে জানেন? নিজের হাত ঢুকে দিবেন। কি করবেন? একদম শেষ পর্যায়ে আগুনে জ্বালাতে 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 জ্বালিয়ে 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 পুরো সারকার করে পরে একদম নিজে হাত ঢুকিয়ে কি করবেন? ওখান থেকে মানব জাতিকে উদ্ধার করবেন। অনেক বড় পাপিকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো মনে করতে শুধু খালি মায়ের খাবেন তা না, আখেরাতে আল্লাহ পাক ক্ষমা করবেন। কি করবেন? ক্ষমা করবেন। এই ক্ষমাটা আপনি কেমনে পাবেন? এখানে আল্লাহর সাথে কিন্তু আল্লাহর সাথে খেলতে হবে, এটা তো বলা যাবে না, কিন্তু এখানে বুদ্ধির ব্যবসা আছে এখানে। মানে কি করলে আমি আমার বসকে কি করতে পারবো? আমার তো অনেকগুলো দোষ করছি আমি, কেন আমার মামলা অনেক, আমার কেস অনেক, কিন্তু একটা পয়েন্টে কিন্তু উনি কিন্তু খুশি হয়ে যাবে, আমার হাজারো সমস্যা থাকলেও। ওই বিষয়টা হচ্ছে কি ঈমানের ব্যাপার। ওইটা হচ্ছে কিসের ব্যাপার? ঈমানের বিষয়। আপনার নামাজে গাফলতি হচ্ছে, রোজার মধ্যে হচ্ছে, চাকরিতে হচ্ছে, খাবার দাবার সমস্যা, কিন্তু ঈমানের জায়গাটার মধ্যে আপনি কিন্তু কি আছেন? খুব শক্ত আছেন। কি আছেন আপনি? খুব শক্ত অবস্থান আছেন। জন্য আজকের আমার আলাপের মৌলিক কথা হচ্ছে কি? ঈমান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি বলছেন? যে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাকে বলেন। তো রাসূলুল্লাহ কি বলছেন? আমলের কথা বলছেন। তুমি লাগাতার রোজা রাখবা, তুমি শুধু জিহাদ করবা, ঠিক আছে, তুমি শুধু কালেমার পতাকা বেশি বেশি করে উড়াবে, এটা বলছেন নাকি? না, কিছু মনে, আমি আমরা বুঝানোর জন্য বলতেছি। আবেগের কোন কথা বলছেন? কি বলছেন? যে তুমি কুল ঈমান আনবা। এরপর 2 নম্বর কথা হচ্ছে মেন, ওই ঈমানের উপরে তুমি কি থাকবা? স্থির থাকবা। কি থাকবা? স্থির থাকবা, ইস্তিকামত। তাহলে দুটো জিনিস হলো, ঈমান এবং কি ইস্তিকামত। ঈমান এবং ইস্তিকামত। এখন আপনারা বলবেন, যারা এখানে দায়িত্বশীল আছেন, হুজুর কানছিলাম খুব এই বড় বড় আরো কথা বলার জন্য, প্রশিক্ষণমূলক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, ঈমানকে আমাদের নাই নাকি? এর তো ব্রিগে মার্কা পয়েন্ট করতেছে হুজুর। হ্যাঁ ভাই, দেখুন, যারা আপনার দায়িত্বশীল, আপনাদের ঈমানটা আগে ঠিক করুন। হ্যাঁ, ঈমানটা ঠিক করেন পরিপূর্ণভাবে, তখন আপনি দায়ী হইতে পারবেন। একজন দায়ী, সে যতই কোরআন হাদিস বুঝুক না কেন, সে যতই তার এলম থাকুক না কেন, সে যত সুন্দর ভাষণ দিতে পারে, কথা বলতে পারে, মানুষকে জাগাতে পারে, হ্যাঁ, মানুষকে সে অনেক দামি সুন্দর কথা সে বলতে পারে, কিন্তু তার নিজের ঈমানের মধ্যে দুর্বলতা আছে কোনো জায়গায়। ঈমানের দুর্বলতা দেখা যায় না। ক্যান্সার রোগ যেমন দেখা যায়, ঈমানের মধ্যে দেখা যায় না। ওই দায়ী কখনো সমাজকে দেখাতে পারবে না। এই জন্য প্রথম দায়িত্বশীলদের বিষয়টা হলো ইস্তিকামত ওয়ালা ঈমান। আমার আজকে প্রশিক্ষণের প্রথম সবক,
আজকের দাওয়াতি কর্মশালা প্রথম সবক ইস্তিকামত ওয়ালা ঈমান। আমি ঈমানের কথা বলতেছি না, ওই ঈমান কিছু কিছু হালকা হালকা কাফেরদেরও ছিল। ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফেরদেরকে জিজ্ঞেস করা হলে কে আসমান জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলবে কি আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক কিনা? আমাদেরকে যারা জঙ্গি বলে, আমাদেরকে যারা মৌলবাদী বলে, আমাদেরকে যারা বলে এরা উগ্রবাদী বলে, বলে কিনা ইসলামকে যারা পছন্দ করে না, ওরাও কিন্তু আল্লাহকে কিন্তু বিশ্বাস করে, করে করে না, করে কিনা? করে। হ্যাঁ, আল্লাহকে মানে। আপনার একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সেও কিন্তু এই স্রষ্টা বলতে একজনকে বিশ্বাস করে, করে কিনা? সেও বুদ্ধিস্ট মনে করে গৌতম বুদ্ধের উপর আরেকজন কেউ আছে, হিন্দুরাও মনে করে যে রামকৃষ্ণের উপর আরেকজন কি কেউ আছে। মানে স্রষ্টার আল্লাহর অস্তিত্ব এটা সবাই মানে। তো মুসলমানদের ইমানও ওই হিন্দু মার্কা বৌদ্ধ মার্কা ইমান হলে তো চলবে না। এখানে আমাদের ইমান হবে শিরিক মুক্ত ইমান এবং ইস্তিকামত ওয়ালা ইমান। আমার আজকে প্রথম হচ্ছে ইস্তিকামত ওয়ালা ইমান। ইস্তিকামত ওয়ালা ইমান, ইস্তিকামত ওয়ালা ইমানটা যখন আপনার অর্জন হবে তখন আপনি দায়ী হিসেবে সফল হতে পারবেন। কেন আমি এই শব্দটা বলতেছি? পারিপার্শ্বিক কারণে। পারিপার্শ্বিক কারণে আমাদের ইমানটা হচ্ছে কম্প্রোমাইজিং ইমান। কম্প্রোমাইজিং অর্থাৎ টলারেন্সিং। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কিছু কিছু আল্লাহর আইন, কিছু কিছু কুফার আইন। কথা ঠিক না বেটি? একটা মিক্স ব্যাপার স্যাপার এখানে। বর্তমান মুসলিম উম্মার মুসলিম সমাজের সমস্যা এটা না যে মুসলমানরা ইসলামকে ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, যে এখন ইসলাম ভালো লাগে না, মুসলমান মুরতাদ হয়ে গেছে। এটা আপনি এরকম কোনো ঘটনা পাবেন না, খুব কম। মুসলমানদের সমস্যা যেটা, সেটা হলো যে মুসলমানদের মধ্যে ইমানের মধ্যে ইমানটা কি হয়ে গেছে? মিক্সড ইমান। কি ইমান? হ্যাঁ, মিক্সড ইমান। এটা ইমান এবং শিরিক মিশ্রিত। ইমানের সাথে কি মিশে গেছে, এবং সেটা এমনভাবে মিশে গেছে, একটা শব্দ আছে ইংরেজিতে, এটা আমি সবসময় বলি সাবকনসাসলি, অর্থাৎ অবচৈতনিক। আমি নিজেও জানতেছি না যে কি আমার এখানে কি রুগী নিজেই বুঝতেছে না, সে নিজে কি রুগী সে বুঝতেছে না, কিন্তু এটা সে কিন্তু রুগী কিন্তু। তো আমাদের মধ্যে যে আমরা যে শিরিক পালন করি, ধরুন আমি কথা বলতেছি কেন? মানুষকে দেখানোর জন্য। এটা এক প্রকার রিয়া। কিন্তু আমি কেন কথা বলতেছি? আমার এটা যেন ভাইরাল হয়, সেজন্য কথা বলতেছি। মনে মনে আমার এটা যে আমার এটা ভাইরাল হোক, আমার একটা পিকচার আসুক, আমার একটা কি বলে সেলফি আসুক, আমাকে নিয়ে মানুষ কিছু কথা বলুক, আমি করতেছি, আমার নামাজটা মানুষ দেখুক, আমার হুঙ্কারটা মানুষ শুনুক। এখানে একটু এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটার একটা সামাজিক উদ্দেশ্য আছে, এটার একটা ভিন্ন উদ্দেশ্য আছে। এটা হালকা রিয়া। হ্যাঁ, এগুলো তো একবারে ছোটখাটো বিষয়। আমরা তো তার চেয়ে আরো জঘন্যতম শিরকের মধ্যে আমরা লিপ্ত আছি আমরা। সেটা কি? সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না? এটা আল্লাহ পাক কাদেরকে বলেছেন? বনী ইসরাঈলকে বলেছেন। ওয়া ইযা খাযনা মিসাকাকুম, আবার আমি যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছি, তোমরা কাউকে কোনো হত্যা করবে না, কাউকে তোমাদের ইয়ে থেকে বের করবে না, তোমরা আবার সেটা ভঙ্গ করলা। নিজেদের লোক হলে তোমরা পার করে দাও, আর অন্যদিকে তোমরা কি করো? অন্যদের ব্যাপারে তোমার ভিন্ন সিদ্ধান্ত নাও। তোমরা কি এরকম তাওরাতে কিছু জিনিস মানো, কিছু জিনিস মানতেছো না? আমার ভাইয়েরা, মুসলমানরা কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে মানে বলে হ্যাঁ এটা পড়তে হবে নামাজের মধ্যে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে ইসলামের যে বিধান আছে, জাকাতের বিধান, জাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। আমাদের রাষ্ট্রীয় বিধানে জাকাতের কোন সিস্টেম আছে? কোন সিস্টেম আছে? সংসদে কি চলতেছে এখন? বাজেট অধিবেশন। কি অধিবেশন? বাজেট অধিবেশন। এই পুরো সংসদের পুরো বাজেট অধিবেশনের ভিতরে কোথাও কি জাকাতকে আইন করার কোনো কথা কি শুনেছেন আপনারা? শুনেছেন? তো ওনারা আবার সংসদে সবাই কিন্তু আমরা কিন্তু নামাজি, কিন্তু সবাই কিন্তু মসজিদে যাই, সবাই কিন্তু আমরা হজ করি। তাহলে কিছু ইসলাম ফলো করি আমরা, হজের ইসলামটা ফলো করি, ওমরার ইসলামটা ফলো করি, মসজিদের ইসলামটা ফলো করি, কিন্তু ব্যক্তিগত জাকাত দিলে হবে না। কিন্তু জাকাত থেকে আপনাকে রাষ্ট্রীয় উদ্যোগে নিতে হবে, নাহলে তো দারিদ্র বিমোচন হবে না। হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা পুরো বাংলাদেশকে ইসলাম বানাতে চাই ইনশাআল্লাহ। সেখানে মানুষ জাকাত দিতে বাধ্যতামূলক মানুষ থাকবে। কি থাকবে? বাধ্য থাকবে। জাকাতেও কি থাকবে? এখন কি মানুষ বলে আমি তো জাকাত দিচ্ছি,
জাকাত দেওয়া তো তোমার দায়িত্ব, জাকাত দেওয়া তোমার দায়িত্ব, এটা রাষ্ট্র করবে, সেটা কি করবে? এটা রাষ্ট্র ধনী লোকদের থেকে জাকাতের বিরুদ্ধে দিয়ে দিবে, জাকাত এই সমাজের মধ্যে নাই। আচ্ছা, নামাজ কি আছে এই সমাজের মধ্যে? সলাৎ কি আছে এই সমাজের মধ্যে? সলাৎ নেই। বলেন কেন? নামাজ তোমাজ পড়তেছে, এটা ঐচ্ছিক, কোনো দায়বদ্ধতা নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো জবাবদিহিতা নাই, কোনো শাস্তির কোনো বিধান নাই। বাংলাদেশের সমস্ত ফৌজদারি বই নিয়ে আসেন আমার সামনে, কোনো একটা বাংলাদেশের ক খ ধারা সেকশন দেখাতে পারবেন না, একটা ইয়ে দেখাতে পারবেন না, ধারা দেখাতে পারবেন না, যে এই আর্টিকেল দেখাতে পারবেন না, একটা আর্টিকেল নাই, একটা ধারা নাই, উপধারা নাই, সাব আর্টিকেল নাই কোনো জায়গায় যে নামাজ না পড়লে এই শাস্তি আছে। আছে নাকি? এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, 2 দিন আগে আমাদের চট্টগ্রামে অনেক জায়গায় অবৈধভাবে 2 জনকে পাওয়া গেছে, আবার জামিন দিয়ে মুসলাকারি বাইরে গেছে। ইসলামে কিন্তু এরকম শাস্তি নিয়ে ধরার ব্যবস্থা আছে, জেনার শাস্তি। বাংলাদেশে বিদ্যমান আইনে জেনার শাস্তি হচ্ছে 200 টাকা 400 টাকা মুসলাকা দিয়ে আপনি বাইরে যাবেন না, আদালতে নিয়ে, এটা কোনো সাজাই নেই। তো হ্যাঁ, আল্লাহর আইনে যেটা অপরাধ সেটা বিদ্যমান ব্যবস্থায় সেটা অপরাধ না, আবার বিদ্যমান ব্যবস্থায় যেটা অপরাধ সেটা আল্লাহ আইনে কিন্তু এটা বড় পুণ্যের কাজ আবার অনেক সময়। তো এই যে কিছু ইসলাম ফলো করি, কিছু ইসলাম আমরা ফলো করি না, ইট ইজ শিরিক, দিস ইজ জাহেলিয়া, দিস ইজ হিপোক্রেসি, এটা হচ্ছে মুনাফিকি, এটা ভণ্ডামি, দিস ইজ দ্য ক্রাইসিস অফ দ্য টাইম, এটা হচ্ছে বর্তমান সময়ের ক্রাইসিস। আমি এটা বলতে চাচ্ছি যে কিছু মানি কিছু মানি না, ওই ইস্তেকামত। বলো আমানতু বিল্লাহ, তুমি আমানতু বিল্লাহ বলো, এর ভিতরে পরিপূর্ণ কি থাকবা? এটার উপরে কি থাকবা? ইস্তেকামত থাকবা। এই যে মানতেছি না আমরা, কিছু মানতেছি কিছু মানতেছি না, এটা সমস্যা। তো সব কিছুর আগে যে বুনিয়াদ সেটা হচ্ছে আকীদার বিষয়টা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত আমরা দেখব, ওনার পুরা 30 বছরের জীবনকে আমরা প্রথমে দেখব। রাসূলুল্লাহ কিন্তু নামাজ ফরজ হয়েছে অনেক পরে, রোজা ফরজ হয়েছে অনেক পরে, হজ ফরজ হয়েছে অনেক পরে, জিহাদের বিধান হচ্ছে অনেক পরে, কথা ঠিক কিনা? এই 13টা বছর মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মেহনত করছেন? এটা কি আমলের মেহনত নাকি ইমানের মেহনত? আমলের মেহনত, ইমানের মেহনত? ইমানের মেহনতটা করছে। আপনি বলবেন যে হুজুর ইমানের কথা শোনার জন্য আপনাকে আমরা ডাকিনি চট্টগ্রাম থেকে, তো বলি আমাদের ইমানের মেহনতের কথা বলে। ওই ইমানের কথা আর আমার ইমানের কথা কিন্তু এক না, কিন্তু ওই তো বলি ইমানের কথাটা ওইটাও, এটা ইমানের কথা, এটা সীমিত, এটা কি সীমিত। কিন্তু আমি যে ইমানের কথা বলছি এটা সামগ্রিক ইমানের কথা বলতে চাই। এখন তো বলি জমাতের লোকরা কি ভুল করতেছে না? তারা সমাজের যে সহজ নিরহ মানুষ, ইমানের এত ভারী বয়ান তারা বুঝবে না, ইমানের সর্বাত্মক বয়ান তারা বুঝবে না। এই জন্য তারা ইমানের একটা প্রাইমারি একটা বয়ান তারা দেয়, তারা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইমানের যদি তারা এখন মাস্টার্স বয়ান দেয়, ইমানের যদি অনার্সের বয়ান দেয়, ইমানের যদি তারা উচ্চ মাধ্যমিকের বয়ান দেয়, সেটা মানুষ দিতে পারবে না। এই জন্য তাদের তো ঠিক আছে, আমরা কি ওখানে সীমাবদ্ধ থাকবো? আমরা পড়াশোনা করার জন্য প্রাইমারি থেকে আমরা সেকেন্ডারিতে যাচ্ছি, হাই স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, কিন্তু ইমানের মধ্যে আমরা শুধু খালি এখানে পড়ে আছি, শুধু প্রাইমারিতে পড়ে আছি। তাবলীগ থেকে শুরু হবে। আপনারা যারা এখানে আছেন আমি অনুরোধ করব, এটা আমাদের দাওয়াতি কাজের মধ্যে সব ভাইদেরকে বলতে চাই, তাবলীগ জামাতের সাথে আপনার সম্পর্ক রাখবেন। কি রাখবেন? রাখবেন। তাবলীগ জামাতের সম্পর্ক রাখবেন যেটা হবে সেটা হচ্ছে মানুষকে যে আপনি বৃহত্তর রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দিবেন, শরিয়া প্রতিষ্ঠার কথা বলবেন, মানুষকে যে এই যে কালামানি আমরা কত কিছু হয়ে যাচ্ছে না দেশের কথার কথায়। এখন তার আগে তো মানুষ নামাজি হতে হবে, ঠিক কিনা ভাই? কে শরিয়া প্রতিষ্ঠা করবে? সে তো নিজের মধ্যে নামাজে প্রতিষ্ঠা করে নাই, তো মসজিদে তার সম্পর্ক নাই। এই জন্য দাওয়াত তাবলীগ মেহনত এই জন্যই করতে হবে আমাদেরকে। এটা দায়িত্বশীলদেরকে বলতেছি, আমি দায়িত্বশীলদেরকে বলতেছি যে এটার মধ্যে আপনার মধ্যে একটা মানুষকে আপনি মসজিদমুখী করতে পারবেন, মানুষকে আপনি নামাজমুখী করতে পারবেন। আমি আজকে একটা কাজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কালকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ফজর ক্যাম্পেইন। ফজর কি ক্যাম্পেইন? গতকালকে আমি ছিলাম, একটা কলেজের প্রোগ্রাম ছিল, একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রোগ্রাম ছিল। তো অনেক ছাত্র, মাশাআল্লাহ, ছাত্ররা এবং ছাত্রীরা সবাই ছিল, মেয়েরা পর্দার আড়ালে ছিল এবং ছেলেরা আমাদের সামনে ছিল, বহু ছেলে মেয়ে ছিল মাশাআল্লাহ। তো কিছু ছেলে আমাকে একটা ভিডিও দেখালো, তাদের একটা ভিডিও দিল ফজরের সময়। তারা 3 জন মাত্র, ফজরের সময় অন্ধকার মাত্র আজান আছে, তারা ছোট হ্যান্ড মাইকে তারা ফজরের ক্যাম্পেইন করতেছে, ফজরের ক্যাম্পেইন। আমি দেখলাম তো মাত্র 3 জন। অথচ দেখেন তার বিপরীতে আমাদের কাছে কিছু পিকচার আছে, ভিডিও আছে, হুন্ডা মিছিল, শোডাউন, ঠিক কিনা?
পতাকা মিছিল, এখানে কিন্তু মানুষ কিন্তু অনেক, কিন্তু এখানে হ্যাঁ শত শত মানুষ, কিন্তু ফজর নামাজের যে ক্যাম্পেইন যেটা, এখানে আমার কয়জন? 3 জন। তাও তো 3 জন পাওয়া গেছে, 3 জন, একজনও পাওয়া যায় না এখানে। আপনারা এই পুরো এলাকার মধ্যে ইনশাল্লাহ, এই নদীর শীতলক্ষ্যা নদীর উপরে গাজীপুর, আর এবার হচ্ছে কি, আমি পুরো ভৌগোলিক কথা জানি না এখানকার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আপনাদের প্রথমটা আমি ইমানের কথা বলছি, তৌহিদের কথা, এটা নিয়ে আরো কথা বলবো। যদি আপনারা জিজ্ঞেস করেন হুজুর ইমান, এটা তো একটা বুদ্ধিভিত্তিক ব্যাপার, পড়াশোনা, চিন্তা চেতনা, এটা 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 আছে, কিন্তু আমাদের অ্যাকশন কি? আমাদের হোয়াট ইজ আওয়ার অ্যাকশন? আমাদের অ্যাপ্রোচ কি? ইউর ফার্স্ট অ্যাকশন ইজ ক্যাম্পেইন অফ দ্য সালাতুল ফাজর, ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের ফার্স্ট অ্যাকশন, প্রথম অ্যাকশনটা কি? ফজর ক্যাম্পেইন। এটা কিন্তু লিখে রাখবেন। এটা কিন্তু প্রথম আমি বলছি ইস্তেকামাত ওয়ালা ঈমান, আমাদের কি লাগবে? ইস্তেকামাত ওয়ালা ঈমান। এটা আজকের এই দারাসে আমি আপনাদেরকে আদর্শিক সবক দিলাম, ইস্তেকামাত ওয়ালা ঈমান। কি ওয়ালা ঈমান? হ্যাঁ, ইস্তেকামাত ওয়ালা ঈমান ধরে কি বুঝাচ্ছি? যে ঈমানে কোনো মুনাফিকি থাকবে না। কি থাকবে না? কোনো মুনাফিকি থাকবে না, হিপোক্রেসি থাকবে না। ইস্তেকামাত ওয়ালা ঈমান। আরো ব্যাখ্যা দিব এটা। এটা তো হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক, সাইকোলজিক ব্যাপার, কিন্তু বাস্তবিক অ্যাকশনটা কি? বাস্তবিক অ্যাপ্রোচটা কি? বাস্তবিক অ্যাপ্রোচ হচ্ছে আপনাদের ফজর ক্যাম্পেইন। দেখুন, ফজর ক্যাম্পেইন করলে এখানে শুধু অন্যের লাভ তা না, এখানে আপনার নিজেরও লাভ। এটা করার জন্য আপনি ঘুম থেকে জেগে উঠবেন, আপনি নিজেই তো জমাতে কি করবেন? আপনি নামাজ পড়বেন। জমাতে কি করবেন? নামাজ পড়বেন। ওই সময় যে আপনার আমল করবেন, জিকির করবেন নামাজের পরে, ওই রুহানিয়তের যে এটা নিয়ে ইনশাল্লাহ সারা দিন আপনার দাওয়াতি কাজের মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ। আর এই যে শয়তানের অস্ত্র যে মোবাইল, সারা দিন এটা, সারা রাত স্ক্রল করে 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 আমাদের দাওয়াতি ভাইরা, আমি আমাদের কথা বলতেছি না, যারা সাধারণ কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা, সাধারণ লোক, এরা তো ব্রাজিল, আর্জেন্টিনা, আরও কী কী আছে এগুলো নিয়ে তো খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে, এরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এমনকি আমার একটা অভিজ্ঞতা, বহুদিনের কাজের অভিজ্ঞতা, আমাদের যারা ইসলামপন্থী কৌমিগণনার ইয়াং ছেলেরা বলি, শিবির জমাত বলি, এমনি সাধারণ আমাদের ইসলামপন্থী বিভিন্ন দলের বলি, বা তৌহিদপন্থী বলি, জিহাদপন্থী বলি, যেটা বলি না কেন, ইয়াংদের মধ্যে কিন্তু মোবাইলের আসক্তি, বহুত পরিমাণে মোবাইল আসক্তি। হ্যাঁ, বলো হুজুর সমস্যা কি? মোবাইলে তো আমি তো কালেমার দেখতেছি, কালেমা কি আমার মোবাইল থেকে শিখতে হবে নাকি আমার কোরআন থেকে দেখতে হবে আগে? হ্যাঁ, প্রত্যেকে দেখতে হবে। আপনি নিজে বলেন, প্রত্যেকের দিকে জিনিস বলতে আমাদের চোখটা মোবাইলে বেশি থাকে নাকি আমাদের চোখটা কোরআনে বেশি থাকে? আমরা ইসলামিক জিনিস দেখি, ইসলামিক প্রোগ্রাম দেখি, ইসলামিক এক্সপ্রেশন দেখি, ইসলামের রাজনীতি দেখি, ইসলামের জিহাদ দেখি, ইসলামের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখি মোবাইলে, মোবাইলের মধ্যে আমরা দেখি। আর মোবাইল এমন একটা যন্ত্র, এটা একটা পাইপ, যে মনে হয় হুজুর আমি হারুন সাহেবের বয়ান শুনতেছি, শায়েখের দ্বারা শুনতেছি, তো শায়েখের দ্বারা শুনতেছেন, এটা তো মধু, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে জুস, কিন্তু কিছুক্ষণ পরে তো এখানে গায়ক নায়িকাদের মুড গ্রুপ এখানে এগুলো তো আসতেছে, এটা দিয়ে AK-5 দিয়ে আসতেছে, তো কথা ঠিক কিনা? AK-5 দিয়ে কিন্তু আসতেছে। কিন্তু এই জন্য মোবাইল থেকে যারা তৈরি হচ্ছে, আমরা প্রজন্ম নিজেদেরকে ইমানদার জিহাদি প্রজন্ম মনে করতেছি মোবাইল দেখে। এই যে কিছু দায়ী বাংলাদেশে খুব তারা অনলাইনে জিহাদের কথা বলতো, আল্লাহ পাক সে আলম সত্য, আল্লাহ পাক তাকে কিভাবে বিচ্ছুত করে দিয়েছে। একটাই কারণ, কিছুই না, সে অনলাইনে পড়ে থাকতো। কি নিয়ে পড়ে থাকতো? আমাদের জুনিয়র, কিন্তু সাধারণ মনে করতে পারে বাপরে মানে হারুন সাহেব চেয়েও মনে হয় সে আরো কত বড় ইমানদার মুজাহিদ, আর কত বড় সে, মানে না আমি কিছুই না, আমি তখন নগণ্য। তো এই যে মোবাইল থেকে আমরা কেউ কি ইমানদার বানিয়ে ফেলি, মোবাইল থেকে আমরা কেউ বড় মুজাহিদ বানিয়ে ফেলি, মোবাইল থেকে আমরা অনেককে কোনো বুজুর্গ বানিয়ে ফেলি। হ্যাঁ, তো পরিণতি আল্লাহ আপনাদেরকে দেখাই দিল আপনাদের সামনে। হ্যাঁ, এটা কোনো আমি উস্কানি দিচ্ছি না। কেন? যে আপনার শেখ নির্বাচন করব, উস্তাদ নির্বাচন করব, এটা অনলাইন থেকে করবো কেন? তার প্র্যাকটিক্যাল লাইফটা কি? এই লাইক কমেন্ট সেলিব্রিটিজম, এই আরেকটা সেলিব্রিটিজমের শিরিক। বর্তমানে আমেরিকার জাহেলিয়া হচ্ছে, এরা খ্রিস্টান মতামত লালন করে, আমাদের সেকুলারও শিরিক করে, কথা ঠিক কিনা? নামাজ পড়ে এদিকে, আবার দিকে তাগুদের আইনকে তার বিশ্বাস করে, সেকুলার ব্যবস্থা এটা। ওদিকে সেকুলার শিক্ষা নিবে নারী পুরুষ কলেজ ভার্সিটিতে, আবার এদিকে এই মা বাবার জন্য খতম পড়াবে, এই যে সেকুলার ভণ্ডামি, এটা যেমন তাদের শিরিক, আমাদের মধ্যে একটা শিরিক হচ্ছে সেলিব্রিটিজম। তো দেখুন
আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই মোবাইলের ফিতনা থেকে নিজেকে রক্ষা করে ফজর ক্যাম্পেইনে আপনারা আসবেন, যুক্ত হবেন ইনশাআল্লাহ। এবং যারা দায়ী আপনারা আছেন, মূল যারা জিম্মাদার, কেমন লাইল করবেন আপনারা ইনশাআল্লাহ। কেমন করবেন? আমি হজে অনেক এবার চিন্তা করছি অনেক, যে আমাদের কাজের ঘাটতি কোথায়, আমাদের সমস্যা কোথায়, আমাদের সমাজে কেন পরিবর্তন হচ্ছে না? তো আমাদের সমাজে পরিবর্তন না হবার একটা বড় একটা কারণ হলো, যে কয়েকটা কাফেলা তৈরি হয়েছে, তৌহিদের কাফেলা আমাদের, আমরা আলহামদুলিল্লাহ আকীদার ব্যাপারে আমরা অনেক কথা বলি, অনেক বিষয়, কিন্তু আমাদের এই যে অতটুকু আমরা আমলদার হতে পারি নাই। যে পরিমাণ আমরা বিভিন্ন বিপ্লবী চেতনা ধারণ করি বিপ্লবী চেতনা, সেই হিসেবে কিন্তু আমরা নিজেকে আমলদার করতে পারি নাই। আমার এবার হজের এটা অভিজ্ঞতা, আমার এবারের হজে যেটা অভিজ্ঞতা না, মানে এবার হজের আমার এলহাম বলতে পারলাম। তার এলহামে কিন্তু বুজুর্গদের হয়। তো ওই সময় হয়তো আল্লাহ পাক এটা এলহামটা দিয়েছেন, মানুষের অন্তরে বিভিন্ন সময় কিছু আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আসে, মনের কিছু খেয়াল আসে, এটা আল্লাহ পক্ষ থেকে আসে। আমার কাছে এবার মনে হচ্ছে হজ থেকে আসার পরে বিশেষভাবে কাজ যতটুকু হয়েছে যথেষ্ট, নতুন আরেকজন কর্মীর দরকার নাই। আপাতত কর্মী যারা আছে যথেষ্ট। এখন এই কর্মী বাহিনীকে তাহাজ্জুদ গুজার বানাইতে হবে, এবারেদেরকে এই কর্মী বাহিনীকে কিয়ামুল লাইলওয়ালা বানাইতে হবে। এই কর্মী বাহিনীকে আবার হালাল রোজগার, হালাল ইনকাম করবে, তার কোন ধান্দা করবেন তারা। এই কর্মী বাহিনী যতটুকু হয়েছে তৌহিদপন্থী কর্মী বাহিনী, এদের এলমটাকে বাড়াইতে হবে, তাকওয়া মিসওয়াক এগুলো বাড়াইতে হবে। আমার আজকের আলোচনা শুনে আপনার মনে করতেছেন হুজুরের কিছু জেহাদি বয়ান কোথায়, আজকাল সবগুলো কি একটা বুজুর্গ বয়ান শুনতেছে, এগুলো হজ থেকে যেমন হুজুর একটু হয়ে গেছে মনে হয়। না, আমার মাথা ঠিক আছে, আমার একদম মাথা পুরো ঠিক আছে। আমি কাউকে ভয় করি না, কারোর ভয় হয় নাই। বাংলাদেশটা পরিপূর্ণ বিপ্লব ঘটবে বাংলাদেশ ইসলাম ইনশাআল্লাহ, ঠিক আছে? কারো কাছে কোনো কইবে আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকবে, অন্য কিছু থাকবে না। এটা শুধু বাংলাদেশের ভূখণ্ড না, পুরো হিন্দুস্তানে, পুরো বিশ্বের সেটা হবে, সেটা হতে হবে, এবং সেটা আমরা করবো। সেটা কিভাবে হবে? সেটা আপনার যে পদ্ধতি হবে না। এটা হুন্ডা সাইকেল আর পতাকার সুরং দিয়ে সেটা হবে না। এটার একটা ফায়দা, এটা আংশিক। বড় বিপ্লবটা আপনার করতে হবে, আপনার নিজের মধ্যে করতে হবে। এটা আপনার নিজের মধ্যে যতটুকু কর্মী বাহিনী তৈরি হয়েছে, এই কর্মী বাহিনী তাদেরকে সালাত এবং নামাজের দিকে তাদেরকে আসতে হবে, তাকওয়ার পথে আসতে হবে পরিপূর্ণভাবে। আরেকজনকে আমি এদিকে না এনে, আরেকটা কর্মী না বানিয়ে, যারা আছেন এদেরকে ফজর ক্যাম্পেইনে যুক্ত করেন, পাঠচক্রে যুক্ত করেন, তাকওয়াতে যুক্ত করেন। প্রত্যেকটা জিম্মাদার সে বাধ্যতামূলক মিসওয়াক করতে হবে, তাকে বাধ্যতামূলক মিসওয়াক করতে হবে। যে মিসওয়াক করবে সে বহিষ্কার হয়ে যাবে, সে জিম্মাদার থাকতে পারবে না। কর্মী বহিষ্কার হবে না, জিম্মাদার বহিষ্কার হয়ে যাবে। কর্মী মিসওয়াকের কারণে কর্মী বহিষ্কার হবে না, মিসওয়াক ফরজ না, কিন্তু মিসওয়াকের কারণে নেতা বহিষ্কার হবে, কথা পরিষ্কার। দায়ী বহিষ্কার হয়ে যাবে, সে এখানে বসতে পারবে না, সে এখানে মিসওয়াক না করবে। তাহাজ্জুদ যদি না পড়ে কোনো জিম্মাদার, সে বহিষ্কার, সে থাকতে পারবে না কাজের ভিতরে। ওই ডেডিকেশন আনতে পারেন কিনা দেখেন, তখন ভাইরা কি হবে জানেন? লোক কম হইলো আল্লাহ পাকের নুসরতটা বেশি থাকবে ইনশাআল্লাহ। কাজের মধ্যে বরকত থাকবে বেশি। এখন দেখেন মানুষ আমাদের ভয় পাচ্ছে, আমাদের ভয় পাচ্ছে কেন? রাষ্ট্র, সরকার, জনগণ পাচ্ছে না কেন? আমরা কি লোক কম নাকি? তৌহিদপন্থীরা কি সংখ্যা কম? যে পরিমাণ আমাদের প্রভাবটা তার প্রতিটা আছে, কেন নাই? যেহেতু আমরা নিজে আল্লাহকে ওইভাবে ভয় করি না। আমি আল্লাহকে কম ভয় করি, তো অন্যরা আমাকে কেন ভয় করবে? আমার ভাইরা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজ থেকে আপনারা আল্লাহকে ভয় করুন। আমার কর্মীদের উদ্দেশ্যে বলছি এটা, আমি ওয়াজ করতেছি, সবাইকে বলছি না, বিশেষ করে যারা দায়িত্বশীল। আপনার তাকওয়ার এটা বাড়িয়ে দেন, কিয়ামুল্লাহটা বাড়িয়ে দেন, ইখলাসটা বাড়িয়ে দেন, জিকিরটা বাড়িয়ে দেন, মুজাহাদা বাড়িয়ে দেন। দেখবেন আপনার কাছে বরকত আসছে, কাফালা মজবুত হয়ে গেছে। এবং তাকওয়াবিহীন, কিয়ামুল্লাহবিহীন, মিসওয়াকবিহীন, কোরআন তালাওয়াতবিহীন বিশাল বিশাল সাংগঠনিক কাজ 10 বছর যা করবেন, আর তাকওয়ার ভিতরে যেটা করবেন 5 মাস 6 মাসে তার চেয়ে বেশি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী রাজনীতি ব্যর্থ হয়ে গেছে। কেন ব্যর্থ হয়েছে? কাজ কি কম করছে বলেন আপনি? কোথায় হেফাজত ইসলামের সৌরান কোথায় আসবে? কোথায় সাপলা করতে হবে সৌরান? বলতেছে আমরা জামাত শিবির, আমরা 70টা সিট পেয়েছি, এটা কি মানায়? এত যে সংগঠনের বয়স 70 বছর বয়স, সে যদি বলে এত বছর পরে এসে আমরা সংগঠন সিট পেয়েছি, এটা মানায় নাকি?
তোমার তো এখানে ক্ষমতা যাওয়ার কথা ছিল আরো আগে, তোমরাই থাকার কথা ছিল এখানে। যেই পরিমাণ রাজনীতি করে আসছো, যেই এয়ানত, যে সাংগঠনিক অ্যাক্টিভিজম, যেই পরিমাণ মিছিল মিটিং ব্যানার হয়েছে, ঠিক কিনা? বিগত 40-50 বছর বাংলাদেশে কতগুলো ব্যানার ছাপছে, কতগুলো ফেস্টুন ছাপছে, লালদিঘিতে, পল্টনে, সরোজ উদ্যানে কত মাহফিল হয়েছে কিনা? কত নারী তাকবীর স্লোগান আমরা দিয়েছি ছোটবেলা থেকে, কত সঙ্গীত আমরা গেয়েছি, কিন্তু ফলাফল কোথায়? ফলাফল এতটুক, এত বছর পরে এসে সংসদ আমরা কিছু, এটাই কি ফলাফল আমাদের? এবং যারা গর্ব করে, আরে কি বলবো, আমরা তো 3 জন এমপি পাঠিয়েছি, আমরা 3 জন এমপি পড়া পাঠিয়েছি। আর আর তোমাদের কি আছে? তোমাদের একজন এমপিও নেই, আমরা একজন হলেও তো আমরা পাঠাতে পারছি। আবার অনেক আমাদেরকে বলেছেন আমাদের মেহনত, নবী বলা মেহনত, ইনশাআল্লাহ আমাদের এমন মেহনতে পুরো সংসদ ইসলামিক হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ। এখানে আমি কয়জন পাঠাইছিলাম লাগবে না এটা। আর আমার তো কোনো সংসদে কোনো দলও নেই, এমপিও নেই, কিন্তু আমি সবগুলো বুঝাই কিনতে গেলাম ফোন করে করে সব দলের এমপিদেরকে আমি উদখুলু ফি সিলমি কাফা, বিএনপির এদেরকেও ফোন দিই, জামাত শিবির এদেরকেও ফোন দিই, স্বতন্ত্র এদেরকেও চেষ্টা করি ইয়ে করার জন্য। এমনকি মহিলা যারা আছে, আমাদের তো পারিবারিক কারণে বিভিন্ন আত্মীয়তার অনেকের ইয়ে আছে, যাদের সাথে আত্মীয়তার ইয়ে আছে, আমি এদেরকেও, যদিও আমি তো পুরো পারবো না, কিন্তু যতটুকু পরে অতটুকু আমার করতে হবে। এখন আপনি বলবেন যে তাহলে হুজুর আপনি এই বেপর্দা মহিলা যখন যাওয়া যায় কিনা? আমি তো পাঠাই নাই, কেউ যখন চলে গেছে আমি তোকে একটু ক্যাম্পেইন করে তৈরি করে বলে তুমি ওখানে ঢুকো। যখন চলে গেছে তাকে আমি বলছি যে ঠিক আছে, আপনি যখন যাচ্ছেন ওখানে তাহলে একটা অনুরোধ আপনাকে করি, আপনি তো বোরকা তো পরবেন না, বোরকা তো পরবেন না জানি, অন্তত কি চুল ঢাকা এটা ফরজ, চুল ঢাকা কি, চুল ঢাকা এটা কি ফরজ, আর মুখ ঢাকা ওয়াজিব। মেয়েদের জন্য চুল ঢাকা কি ফরজ, আর মুখ ঢাকা এটা কি ওয়াজিব। ওয়াজিব এটা ফরজের কাছে আছে মুখ পরে। এখন আমরা মহিলাদেরকে বলি, প্রগতিশীল মহিলা যারা আছে এরা তো আমাদের কথা শুনে বোরকা পড়বে, বোরকা পড়বে না এরা তো। বোরকা না পড়লে অন্তত মিনিমাম কমপক্ষে হেজাব পড়তে হবে। কি পড়তে হবে? হেজাব পড়তে হবে। আর যদি কোনো সময় কোনো কথা বলেন সেখানে কমপক্ষে কিছু হলো জনগণের ইনসাফ, জুলুম এবং ইসলামের কিছু কথা আমি বলে দেবেন। আমার দাওয়াত সবাইকে আমরা এভাবে দিই, নারী পুরুষ, আবার বৃদ্ধ, সংসদের বাইরে দাওয়াতের মধ্যে বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আমার নিজের দল করতে হবে না, আমার দাওয়াত শুনে সে নিজে ইসলামকে বাস্তবায়ন করবে। অনেকে আমাদের জিজ্ঞেস করে বাংলাদেশে কি আপনাদের রাষ্ট্র চালাতে পারবেন? খুব খেয়াল করবেন এটা, এগুলো কথা ফাঁকে ফাঁকে চলে আসে, এগুলো আমাদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, চেনার চেষ্টা করবেন। বাংলাদেশের ইসলামিক দলগুলো আমাদেরকে পাত্তা দিতে চায় না, বলে এদের ইলেকশন নাই, এরা নির্বাচন করে না, এদের এমপি নাই, মন্ত্রী নাই, এরা কীভাবে কী করবে। আর সেকুলারও তো আমাদেরকে মনে করে আমরা কিছুই না, আমরা মেন স্ট্রিমই না, আমরা মেন স্ট্রিম, আমরা মূলধারা না। মূলধারা কি এটা আগামী 30-40 বছরে ইনশাআল্লাহ পুরো দুনিয়াতে দেখা হয়ে যাবে কারা মূলধারা। ইমাম মাহাদির কাবালে মূলধারা তখন আর কিচ্ছু থাকবে না, ট্রাম কিচ্ছু থাকবে না এগুলো। যাক, আমরা রাষ্ট্র চালানোর মতো সবচেয়ে বেশি ম্যান পাওয়ার আমাদের। আল্লাহর কসম খেয়ে বলতেছি এখানে বসে, এটা আবার কিভাবে, এটাও কিভাবে? আমার তো দল করার দরকার নেই, কিন্তু আমার এই চেতনাকে লালন করে আলহামদুলিল্লাহ, এটা আমার ব্যক্তিগত, শুধু আমার সাথে পার্সোনাল যত লোকের সম্পর্ক আছে, এই কি বলে চাকরি থেকে কিনে যারা অবসরপ্রাপ্ত বিভিন্ন জায়গা থেকে, সরকারি বেসরকারি, সামরিক বেসামরিক, অবসরপ্রাপ্ত যে পরিমাণ লোক আছে, হ্যাঁ, যে বিশাল একটা প্রজন্ম, এবং চাকরিরত অবস্থায় যে প্রজন্ম আছে বিভিন্নভাবে, সরকারি বেসরকারি বিভিন্ন খাতে, যারা শুধু আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসা, আমাদেরকে চিনে। পুরো রাষ্ট্র ক্ষমতা যে শুধু ডাক দিব যে রাষ্ট্র এখন আমাদের হাতে আসছে, এই আমাদের তৌহিদের ভাইয়ের যারা স্কিল রাখেন, যাদের স্কিল আছে, ম্যানেজমেন্ট স্কিল, এডুকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, রিক্রুটিং স্কিল, HR, পাবলিক হিউম্যান রিসোর্সের স্কিল, সায়েন্সের স্কিল, সামরিক স্কিল, এই সব রকমের লোক ডাক দিব, হুর 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 করে আমাদের সাথে দলবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আছে, বহাল আছে এরা। আজকে একজন আমাকে ফোন করছেন, অনেক বড় সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, যাকে বর্তমান সরকারের সমস্ত অফিসাররা, সমস্ত বাহিনীর সব অফিসাররা স্যার ডাকে, সমস্ত বাহিনীর সব অফিসাররা, অনেক সিনিয়র, হ্যাঁ,
ইসলামকে ভালোবাসে। চাকরির সময় ইসলাম ওইভাবে হয়তো বুঝেন নাই বা করতে পারেন না, কিন্তু ইসলাম নিয়ে কাজ করতে চায়। তবলিগ জামাতে আপনি জানেন কি পরিমাণ যোগ্য লোক আছে, কি পরিমাণ আমলা আছে, কি পরিমাণ ব্যবসায়ী ওখানে আছে। হ্যাঁ, সালাফি এমনি হয়তো এমনি সালাফি স্টাইলে নামাজ পড়ে, কিন্তু দিনকে ভালোবাসে। বাট ইসলামী রাষ্ট্র সে কায়েম করতে চাইছে, অনেক বড় অফিসার, কিন্তু অবসরপ্রাপ্ত, যোগ্যতা রাখে, অনেক বড় শিক্ষাবিদ। হার নেনে হানিফি বলি, তবলিগি বলি, সালাফি বলি, কোনো দল করে না। কি করে না? কোনো দল করে না। আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, সহি আকিদাকে ভালোবাসে, সহি মানহাজকে ভালোবাসে, এবং একবার স্পেসিফিক যদি বলি আমাদের এই পদ্ধতিকে তারা ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমরা অর্গানাইজ করি নাই, দল বানাই নাই। আমার দল বানাতে হবে না তো, আমরা দাঁড়িয়ে আমরা ডাক দিব। সময় যখন আসবে দেখবেন তাদের প্রত্যেককে দেখবেন আপনার বিশাল এক জনশক্তি, বিশাল এক ম্যান পাওয়ার দাঁড়িয়ে গেছে ইসলামের কাজ করার জন্য। এই জায়গায় আমরা ইসলামীরা একটা রাখতে বিএনপির লোক, আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক, জমাতের সাথে জমাতের লোক, আমাদের সাথে সবাই আসবে যারা আল্লাহকে ভালোবাসে। এরকম ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমলা, অবসরপ্রাপ্ত, সামরিক, বেসামরিক, সব লাইনের লোক সবাই। কারণ আমাদের দাওয়াত কালিমার দাওয়াত, মিল্লাতের দাওয়াত, উম্মাহ কেন্দ্রের দাওয়াত। মানুষ এটাই চাই। মানুষ কোনো ব্র্যান্ড, কোনো পরিচয়, কোনো আসবিয়ত মানুষ নাই। এই জন্য আপকামিং আগামীদের যে পরিবর্তন বা ব্যবস্থা, যে নেতৃত্ব আমরা আমাদের প্রজন্ম দিবে ইনশাল্লাহ, সেখানে বড় শক্তিশালী ইমানদার একটা ম্যান পাওয়ার ইনশাল্লাহ এই দেশের রাষ্ট্র ক্ষমতা তারা বুঝবে আগামী দিন ইনশাআল্লাহ। আপনারা মনে করতেছেন হারুন সাহেব একটা এমপি নাই মনে সংসদে, এটাতে আমাদেরকে বিচার করা যাবে না। আমাদের বিপ্লবের ধরনটাই ভিন্ন, বিপ্লবের ধরনটাই ভিন্ন। আপনি আমার দল করেন না, কিন্তু আপনাকে আমি দাওয়াত দিব, আপনি আমার দল করেন, কিন্তু আপনি আমার আমার ওই আদর্শটা আপনি বলবো, প্রচার করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা আমরা চাই, এটা হবে। কিন্তু আমাদের এই সমস্যাটা হলো আমাদের আমরা যারা দাওয়াতের ফিকির আমরা যারা করি, আমরা নিজেরা আনুগত্যের অনেক বড় সমস্যা, আমরা নিজেরা জমাবদ্ধ না। আমরা জাস্ট জমা চাচ্ছি, আমরা একটা জমা চাইতেছি। এই জমা শক্তিশালী হলে, এই জমা যদি শক্তিশালী হয়, আনুগত্য যদি থাকে আমাদের। এখন দেখুন মানুষ আমাদেরকে কেন ভালোবাসে জানেন? আমাদেরকে ভালোবাসে, আমরা যখন গরম গরম বক্তৃতা করি তখন ভালোবাসে। শেখ আমাদের মুরব্বী, শেখ আমাদের লিডার, শেখ আমাদের জিলোট, মানে অনেক কিছু। শেখ যখন একটু করে আবার কি দেয়, বকরা কাঁদে, তখন বলতো এই শেখ তো দেখি যে দুরকম কথা বলে, ঠিক কিনা? বলে যে উনি নিজে ভয় পেয়ে গেছে। এই শেখ ভয় পায় না আল্লাহ কাছে না ইনশাল্লাহ। আমি একটা সাপ দেখলে তো ভয় পাবো, কিন্তু আমি এটা জানি সাপ আমাকে করতে পারবো, সাপ দেখলে আমি ভয় পাবো না। দুনিয়াবি বিভিন্ন সমস্যার কারণে আমরা একটু করি, এটা মুসার সময় ভয় পেয়েছেন, কিন্তু আমরা ওইটা যেমন ভয় পাই আবার বিশ্বাস করি যে ও আমার কোনো ক্ষতি করতে পারবেন না, এটা আমরা বিশ্বাস করি। ওরও যতটুকু অতটুকু ভয় পাই, এটা স্বাভাবিক। আমার তো রুহুলের ভয় পাবো, জ্বর হলে আমি দুর্বল হয়ে যাবো, কিন্তু জানি যে এটা আমাদের ইমান থেকে আমাকে সরাতে পারবে না। তো আমি কথা শেষ করে দিব, আমাদের সময় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমি ডাক দিচ্ছি ইস্তেকামাতওয়ালা ইমান, ইস্তেকামাতওয়ালা ইমান। এবং এই ইস্তেকামাতুল ইমানের মধ্যে কোনো কোনো শিরিক থাকতে পারবে না, কোনো কোনো জাহেলিয়া থাকতে পারবে না। এবং আমাদের যেতে হবে দাওয়া। আমাদের কাজটা কি? দাওয়া। আমাদের মূল ভিত্তি হচ্ছে কি? দাওয়া। প্রথমত দাওয়া। এই মূল কয়েকটা কথা বুঝে নেবেন। এখন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে রাজনীতির যে উত্থান হয়েছে, সবাই মনে করতেছে রাজনৈতিক একটা দল না থাকলে দেশের পরিবর্তন করা যাবে না। এটা ভুল। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনারা, আমার ভাইরা। ক্রাইসিস, সংকট 40 বছর আগে যেটা ছিল সেটা এখনো কিন্তু আছে, আছে না নাই? আদালত পরিবর্তন হয়েছে, আদালতের সিস্টেম পরিবর্তন হয়েছে, শিক্ষার সিস্টেমে, সংসদে যেভাবে 5 বছর আগে, 10 বছর আগে, 40 বছর আগে যে বাজেট, সুদভিত্তিক বাজেট, ট্যাক্স ভিত্তিক বাজেট, বিদেশি সাহায্য ভিত্তিক বাজেট, ওইটাই তো বাজেট নাকি একটা নতুন বাজেট বলেন? ওইটার মধ্যে নতুন রূপ। পুরো সিস্টেমটা আগের মতোই চলতেছে, বহাল আছে আগের মতো। তো ক্রাইসিসটা আগের মতোই আছে এখানে। এই দাওয়াতটা আমার কথা একটু বুঝেন, আমি একটু শেষ করে দিচ্ছি। তবে এটার সিস্টেমটাকে পরিবর্তন কি রাজনীতি করা যাবে? কারণ রাজনীতি নিজে একটা সিস্টেমের অংশ। একটু ভেরি কেয়ারফুল। আপনারা এখানে দাওয়াতি কর্মশালা আসছেন, তো দাওয়া ভার্সেস রাজনীতিটা বুঝতে পারবেন। আমরা দিছি দাওয়াতি কর্মশালা চালান, দূর তবলি যখন কিছু করতে পারেন, আপনি করতে করতে পারবেন। আপনার রাজনৈতিক কর্মী আছে, একটা তো আমি জব দিলাম, আপনার স্কিলফুল লোক আছে রাষ্ট্র পরিচালনা, এটা তো আমি জব দিয়ে দিচ্ছি আপনাকে। আশা করি বুঝছেন এটা।
আপনার তো রেজিস্ট্রেশন নেই, আপনার দল নেই। আমরা ইচ্ছাকৃত এটাকে অ্যাভয়েড করি, ইচ্ছাকৃত এটাকে আমরা অ্যাভয়েড করি পলিটিক্স থেকে, পরিচালিত পলিটিক্স। কারণ পরিচালিত পলিটিক্স নিজেই এটা একটা কি সিস্টেমের কি অংশ। আমি তো পুরো সিস্টেমটাকে কি করবো, পরিবর্তন করবো। আমি এটাতে ঢুকবো কেন? সিস্টেমকে পরিবর্তনের জন্য সিস্টেমে ঢুকতে হবে, নাকি সিস্টেম বাইরে থাকতে হবে? বাইরে থাকে তুই কি করতে হবে? বাইরে থেকে যুদ্ধ করবো নাকি? যুদ্ধ করবো যেখানে করার দরকার। হ্যাঁ, আপনি আমেরিকা ইসরায়েল মারলে কি আমরা বসে থাকবো নাকি? সেটা ভিন্ন জিনিস, সেটা পরে ভিন্ন। কিন্তু আমাদের নিজেদের সমাজের মধ্যে আমরা যুদ্ধ করছি না, আমরা কি করছি? রসুল্লাহর রাজনীতি। আমি বলেছি আগেও, দাওয়া ইজ মাদার অফ দ্য পলিটিক্স, মাদার অফ দ্য পলিটিক্স। আর দাওয়াত উম্মু সিয়াসা, উম্মু সিয়াসা। আমরা রাজনীতি যেটা করছি নবীওয়ালা রাজনীতি। কি রাজনীতি? কানা বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লু মা হালাকা নাবিয়্যুন খালাফা বা'দাহু নাবিয়্যুন আখার। আল্লাহ রাসূল বলেন, বনী ইসরাইল নেতৃত্ব দিত কারা? সিয়াসা করতো কারা? নবীরা। এক নবী চলে গেলে আর নবী আসতো। আমাদের যে সিয়াসা, আমাদের যে পলিটিক্স, আমাদের যে রাজনীতি, সেটার নাম হচ্ছে কি? দাওয়া। সেটার নাম কি? দাওয়া। দাওয়া দ্বারা কি হবে? দাওয়া দ্বারা প্রচলিত পন্থায় আমরা কাজ করব না, কিন্তু আমরা পুরো সিস্টেমটাকে মৌলিকভাবে আমরা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। তখন মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আখলাক পরিবর্তন হয়ে যাবে, চেতনা পরিবর্তন হয়ে যাবে, সমৃদ্ধি, অর্থনীতি সব কিছু ভিন্ন রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। সেটা কীভাবে হবে? ধরেন বিদ্যমান সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল আছে, আমরা এদেরকে দাওয়াত দিব। আংশিক কেউ পরিবর্তন আসবে, কারোর মধ্যে পূর্ণ পরিবর্তন আসবে। আমার দাওয়াতের প্রেসারে দেখবেন, সংসদের ভিতরেও দেখবেন যে কিছু জিনিস আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এই যে শিক্ষামন্ত্রী বর্তমান, উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে সবাই ওনার কাছে যাওয়া শুরু করছেন। আর আমার এমন ভাগ্য, ওনার কাছে আমি 1 নম্বর যাওয়ার কথা ছিল, যেহেতু শিক্ষার হচ্ছে আমার মূল এজেন্ডা। এখন ওনার কাছে যেতে পারিনি, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এত একটা রহমত। মন্ত্রী হওয়ার আরও 1 বছর আগেই প্রায় আমি তার সাথে আমার বিরাট একটা মিটিং হয়েছিল। আমি তো জানতাম না উনি মন্ত্রী হবে, উনি জানতাম না উনি মন্ত্রী হবে, উনি জানতাম না মন্ত্রী হবে। উনি আমার পাশে নর্মালি বসা ছিল একটা সেমিনারে। আমার ডান পাশে একজন বড় ব্যক্তি ছিলেন, এর পাশে আমরা বড় একটা সেমিনার করছি ঢাকায়, বিরাট একটা সেমিনার করছি। উনি রসিদ করতে পারবেন সেটা। এই যে দাওয়াত দিয়ে ফেলছি আমরা, একদিনেই এখানে পুরো শিক্ষাকে ইসলামী করতে পারবো না, কিন্তু অন্তত মন্ত্রীকে, আমার আশেপাশে অন্তত যারা যে সময় আছে, এদেরকে আমরা ইসলামের দিকে আমরা সব করতে পারবো। পারবো কিনা? আওয়ামী লীগ কত দুর্দান্ত, কত ইসলাম বিদেশি ছিল। আপনার নৌফেলকে চিনেন? নৌফেল শিক্ষামন্ত্রী ছিল। নৌফেল তো আমার চিরাঙের মানুষ, এবং অনেক দুঃসম্পর্কীয় আমাদের সেই ইয়ে লাগে, আমার শ্বশুর দিদি আত্মীয় লাগে। চিরাঙের সবাই সবার আত্মীয়। চট্টগ্রামে, ঢাকা আবার হচ্ছে একবার ব্রাটিশ, ঢাকাতে সারা দুনিয়ার মানুষ। চিরাঙে স্থানীয়রা সবাই পলিটিশিয়ানরা সবাই সবার আত্মীয়। যাই হোক, এটা ওগুলো কোনো কথা না, আদর্শিক আমরা দূরত্ব জীবন। আমি মোদিন চৌধুরীর সাথে আমি একবার দেখা হয়েছে সম্ভবত আব্বার সাথে, তো ওদের যোগাযোগ নেই আমাদের। কিন্তু সে মন্ত্রী হবার পরে আমি তার সাথে দেখা করছি, নৌফেল মন্ত্রী অবশ্য। সুবহানাল্লাহ, সে এমনভাবে প্রভাবিত হয়েছে। আমার সাথে এক ভাই ছিল, আমার এক বড় ভাই, বলে, নফুল ভাই আপনি কি নামাজ পড়েন? আপনি নামাজ পড়েন? ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, আপনি নামাজ পড়েন না কেন? আমি বড় ভাই বললাম, আপনি এভাবে জিজ্ঞেস করেন মানুষকে? এই যে একটা আমরা কথা বলি। তারপর বললাম, তারপর পুরো সিলেবাসটা যে ভুল সিলেবাস, আমরা যেটা মানি না। আমি অনেকগুলো ভলিউম নিয়ে গেছি আমার কাছে, অনেকগুলো ভলিউম নিয়ে গেছি, সরাসরি সে হাসিনা কেটেছে এগুলো ভলিউমগুলো। কাজ কি হয়েছে না হয়েছে এটা পরে বলবো। আমরা আবার অন্য জায়গা দিয়ে আবার আরো পাওয়ারফুল জায়গা দিয়েগুলো দিচ্ছি। তখন শিক্ষা নিয়ে কিছু বিতর্ক হচ্ছিল। আলহামদুলিল্লাহ, সরকার অনেক সিদ্ধান্ত, আওয়ামী লীগ আমলে অনেক সিদ্ধান্ত তারা বাতিল করছে। আলহামদুলিল্লাহ। দাওয়াতের প্রেশার, দাওয়াতের প্রেশার। দাওয়াত মানে কি? দাওয়াত মানে হচ্ছে চেয়ারটাতে বসে আছে। রাজনীতি মানে হলো চেয়ার থেকে হারুন সাহেবকে লাথি মেরে দৌড়ে দিয়ে আপনি বসবেন, মানে আমার উঠে দিবেন, আপনি বসবেন। এটা হচ্ছে পলিটিক্স। দাওয়াত হচ্ছে ঠিক আছে হারুন সাহেব আপনি থাকেন, দুইটা অপশন, হয়তো আপনাকে বাদ দিয়ে আমি বসবো, অথবা আপনি আছেন। ফার্স্ট অপশন হচ্ছে আপনি থাকবেন, সমস্যা নেই, কিন্তু আপনি এখন শিরিকের পূজারী হয়ে আছেন। আপনি এখন ওমর ইবনে খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু আপনি মুশরিক। দাওয়াত হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে মূর্তির পূজার থেকে তাকে মুজাহিদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব বানিয়ে ফেলবে তাকে, ব্যক্তি কিন্তু ওইটাই। কিন্তু চেয়ার নিয়ে টানাটানি হবে না, চেয়ার থাকবে, কিন্তু প্রেশার, দাওয়াত। আমাদের পলিটিক্সটা এটা। রাজনীতিবিদদেরকে সে রাজনীতি করবে, কিন্তু ওখানে তার মানসিকতা আমরা পাল্টাবো ইনশাআল্লাহ।
টিচার, সে টিচারই করবে, তাকে ওখান থেকে আমরা উৎখাত করবো না, এই ভার্সিটির সব টিচার বের হয়ে যাও, তোমাদের শিক্ষকতা চলবে না, উনি থাকবে, কিন্তু ওনার চরিত্রের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পুলিশ অফিসার, থানা থেকে এই অফিসার পাত সব পাত, নতুন জেনারেশন আমরা পুলিশ তৈরি করবো না, ওইটাই থাকবে, কিন্তু এমন দাওয়াত দিব বিদ্যুৎ থেকে তিনি পরিবর্তন হয়ে যাবে, শিল্পপতি বিদ্যুৎ থেকে পরিবর্তন হয়ে যাবে, আমলা ব্রোকারেট বিদ্যুৎ থেকে পরিবর্তন হয়ে যাবে, স্টুডেন্টস কলেজ স্টুডেন্টরা প্যান্ট করে বেপরটা বা মেয়েরা বেপরটা সব সব বের করে দেবো, নতুন করে আমরা করবো না, এদেরকে করবো, কথা বলবো এদের সাথে, এদেরকে আমরা পরিবর্তন করে করবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রাম করছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রোগ্রাম করছি, এটা প্রোগ্রামের ধরন দেখলে মনে হবে আমরা কোনো মাদ্রাসা প্রোগ্রাম করছি, এরকম সব ছেলেরা নিচে বসছে, সব মেয়েরা বিরাট পর্দার আড়ালে বসতে করে, অথচ এরা কিন্তু ক্লাস করে ফিল্ম একসাথে ক্লাস করে। তো দেখুন সমাজ পরিবর্তন হচ্ছে কিনা, হচ্ছে নাকি হচ্ছে না? অবশ্যই হচ্ছে পরিবর্তন। বাংলাদেশ 10 বছর আগের বাংলাদেশ নাই, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার একটু আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বেশি জিহাদি ভাব ধরলে এটা আবার মানুষের মধ্যে ভুল নিয়ে যেতে পারে। তাই দজ্জালের বাহিনী কি যুদ্ধ না করে ছাড়বে আমাদেরকে? আমরাও তার জন্য তৈরি নিব অবশ্যই ইনশাআল্লাহ। এদাত লাগবে আমাদের, এদাত এটা থাকবে, কিন্তু আগে দাওয়াত নাকি আগে এদাত, আগে দাওয়াত নাকি আগে জিহাদ, আগে দাওয়া, এই জন্য আগে দাওয়ার ইয়েটা। তো এটাকে ভালো করে বুঝতে হবে। তো আমাদের পয়েন্টটা হচ্ছে কি দাওয়া। আর এই কথাগুলো এই জন্য বলছি, বর্তমান সময়ের জোয়ারে অনেকে মনে করতেছে এই দাওয়া মুভমেন্ট দাওয়াতি কাজ এগুলো কোনো ইয়ে নেই, রাজনীতি করলে মনে হয় টিকে থাকবে। নো, এই জমিনে দাওয়াত টিকে থাকবে, আর কিছু টিকে থাকবে না, বলে দিলাম আল্লাহর কসম টিকে থাকবে না। কোনো রাজনীতি কি পশ্চিমা রাজনীতি টিকবে না, আল্লাহর দিনের দাওয়াতই টিকবে ইনশাআল্লাহ। দাওয়াত এটা কি পলিটিক্স, কি পলিটিক্স না, এটা পলিটিক্সের কি রাজনীতি, কি রাজনীতির গোড়া, রাজনীতির আব্বা, ফাদার অফ দ্য পলিটিক্স, মাদার অফ দ্য পলিটিক্স, গ্র্যান্ড ফাদার অফ দ্য পলিটিক্স, গ্র্যান্ড মাদার অফ দ্য পলিটিক্স। এটা রাজনীতির গ্র্যান্ড মাদার দাওয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতি করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? হ্যাঁ, করে ফেলছেন। ওদের মধ্যে পরিবর্তন করছেন, মক্কা পরিবর্তন করে করছেন, কোরআনদেরকে মদিনা পরিবর্তন করে করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 1500 বছর ঠিক আছে। সুতরাং দাওয়াত অন্য কোনো কিছু গ্রহণ করবেন আপনারা, হ্যাঁ? তারপরে ইস্তেকামাত ওয়াল ঈমান। আর আমাদের অ্যাকশন হবে কি, ফজর ক্যাম্পেইন আমাদের অ্যাকশন হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে ইস্তেকামাত ওয়াল ঈমানের মধ্যে সর্বপ্রথম জাহেলিয়াত আমরা কি করবো? আমাদের ক্রাইসিস জামানা কি? শিরিক। এই জামানার ক্রাইসিস কি? শিরিক। শিরিক, এই সমাজকে শিরিক থেকে মুক্ত করা, সব রকম জাহেলিয়াত থেকে মুক্ত করা, এগুলো আমি অন্য সময় বলবো। আমি মনে করছি আমার একটা বোর্ড টুট দিবেন, আরও ইয়ে দিবেন, মনে 2 ঘন্টা আলোচনার ডিউরেশন নিয়ে আসছিলাম আমি, ঠিক আছে? এখন আমার ওয়াজা লাগা দিচ্ছে, এরা মনে ওয়াজ করতে যায়, ওয়াজ করতে বহুত দিচ্ছে, ওয়াজ করার জন্য মাহফিল আছে, মাহফিলে দিবেন 1 ঘন্টা বয়ান করবে। এখানে আমি একটু ওয়াজ করতে আসলে এখানে আরও কথা আপনাদেরকে শিখতে হবে, আপনার সিলেবাস ফলো করবেন। হ্যাঁ, একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ কুল্লুকুম মাসউলুন রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ বলেন প্রত্যেককে জিম্মাদারি জিজ্ঞেস করা হবে, প্রত্যেককে কেমন জিম্মাদারি জিজ্ঞেস করা হবে। আজানের সময় আজান দিয়ে দেন, আজানের সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আজান দিয়ে দেন।